বন্ধুরা দেখুন, আজকে ওল আর ডিম দিয়ে আলু দিয়ে ডিমের কারি করব। তা আমি প্রথমেই আগে ডিমগুলো সিদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি নিয়েছি। আর এখানে নিয়েছি নুন, হলুদ, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর তেল। জায়গায় ওল সিদ্ধ বসাবো বলে জল বসিয়ে দিয়েছি। এবার ওলের জল সিদ্ধ ফুটে উঠেছে, এবার ওলগুলো সিদ্ধ বসিয়ে দেবো এক জায়গায়। অল্প নুন দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। গাগুলো একটু কেটে নেব। কেটে নিলে এর ভেতরে মশলাগুলো ভালো ঢুকবে। নুন হলুদ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, ডিম ভাজতে দিয়ে দেবো। দিয়েছি, ভাজা হচ্ছে। এদিকে আমি বাটনাটা কমপ্লিট করে নেব। আদা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, গোটা জিরে, অল্প জল অ্যাড করব। অ্যাড করে এবার আমি বাটনাটা তৈরি করে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মধ্যে ডিম ভাজা তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেবো আর গোটা জিরে দিয়ে দেবো। জিরে ও তেজপাতা ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি আলুগুলো আলু দিয়ে দেবো। অল্প নুন, অল্প হলুদ, ভালো করে আলুগুলো ভেজে নেব লাল লাল করে। আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আলুটা তুলে রাখছি। এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। এবার রসুন কুচি দিয়ে দিলাম। রসুন আর ক্যাপসিকামের একটু কাঁচা গন্ধ চলে গেলে এবার দেব পেঁয়াজ কুচি। এর মধ্যে নুন, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাটনা দিয়ে দেব। বাটনাটার মধ্যে কাশ্মীরি লঙ্কা দেব। ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। ভালো করে কষা হয়ে গেছে, দেখুন তেল ভালো করে ছেড়ে দিয়েছে। এবার আমি ডিম আর আলু দিয়ে দেবো। ডিম আলু দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষে নিয়ে এই সিদ্ধ করা ওলগুলো দিয়ে দিচ্ছি।
ওল আছে যেহেতু সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে কষা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বাটনার বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব একসঙ্গে মিশিয়ে এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখুন কিভাবে ফুটছে। এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আরও 5 মিনিট ফুটতে দেব। দেখুন কিভাবে ফুটছে। তৈরি হয়ে গেছে ওল ডিম দিয়ে আমার ওল ডিমের কারি। এবার আমি নামিয়ে দেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপিটা অবশ্যই আপনারা একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। ডিম ওল আলু দিয়ে তৈরি রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।